হ্যাঁ, জীবনটা বড় আজব, সময়টাও বড় আজব, মানুষও বহু ভিন্ন। আজ দেখা যায় 2 দিন আগে আইপিএল খেলা শেষ হয়েছে, ওই জায়গাতে বিজয়ী হয়েছে আরসিবি, মতলব বেঙ্গালুর। ফ্রেন্ড সার্কেল সবর থাকবো, এটা কম বেশি, বালা মানুষেরও ফ্রেন্ড থাকে, বাদ মানুষেরও ফ্রেন্ড থাকে। কারণ মানুষ ভিন্ন, মানুষের চয়েসটা এটা আলাদা থাকতেও পারে। বেঙ্গালুর জয়ী হয়েছে, বেঙ্গালুর শহরও আসি দেখিয়া মানুষের খুশি দেখিয়া নিজেরও খুশি লাগে। তবে ঠিক এইরকমও মানুষের দুঃখ দেখলে, কোনো একটা খারাপ কিছু দেখলে দুঃখও লাগে। আজ যে এইরকম খুশির একটা বার্তা এই বেঙ্গালুর শহরে লইয়া আইছে, বার্তা বইয়া আনছে যে জিতছে কইয়া। মানুষের মনে এখন শুধু একটাও জিনিস দেখা যার খবরের চ্যানেলে চলে, এই বিজয়ী মিছিল করাত লাগিয়া মানুষ 11 জন না 12 জন মারা খাইছে। শুধু গণনা এখানেও আখটাইয়া রাখা হইছে, কারণ পরিস্থিতি নিরাপদ রাখার লাগিয়া, শান্ত থাকার লাগিয়া। যে তো সময় যার ঘটনায় আরো মিলে যে মানুষ আরো বেশি মারা খাইছে। এখন আমার একটাও কথা হইছে, মানুষ আনন্দের একটা জিনিসও খুশি করব, পার্টি করব, এটা অস্বাভাবিক কিচ্ছু নাই। দিন যে রাত 12টা, 11:30, 12টা নাগাদ রেজাল্ট আউট হয়েছে বা দেখা গেছে খেলা শেষ হয়েছে, বেঙ্গালুর জিতছে। মানুষের এর আগে কোনো একটা শব্দ পর্যন্ত নাই। যেমনি 12টা বাজি গেছে, ওই সময় দেখা গেছে খালি ছাতর উপরে থেকে বোম মারে। ফুয়াইন দেখা যার বাইক লইয়া সুরসইন 3-4 জন লগে লইয়া খালি আরসিবি আরসিবি কইয়া শিখ দেয়। শিখ দিদি যারা পড়িনো বার হইছেন তারাও আঠে না। ঠিক আছে, একটু ফুর্তি করডা, এটাতে কেউর তেমন সমস্যা নাই, কিন্তু ফুর্তিরও সপ্তাহ তো একটা লিমিট বা সীমা রাখা দরকার। আজ আমার সামান্য ফুর্তিতে মানুষের জীবনও দুঃখ নামিয়ে আইব, কষ্ট মানুষে পাইব, এই জিনিসটা না করলে আমি পিতা। ওই 2 দিন আগে আর একটা জিনিস ভাইরাল হয়েছে যে আরসিবি যদি আরে বলতে এইটা যদি ফেল করে তে কি হইব, এক জামাইরে জিকা নিছে, বেটায় কইছে গিয়া বউরে ছাড়ি দিব। মানে কি মানুষ, কি তা কোন টাইপের মানুষ আমরা, কেমন মানুষ, ওই জিনিসটা ওই সামান্যটার লাগি ওইটা। আচ্ছা যাক, জিতছে বালা হইছে, একটা একটা সম্পর্ক টিকিয়া থাকলো। কিন্তু ওই যে মানুষগুলা মারা খাইছে, এই মানুষগুলা তো আর ফিরত আইতো না। কিতা মানুষ ফুর্তি করতে লাগলে মানুষ মারতেও লাগেনি। মানুষ না মারিয়া আনন্দ ফুর্তি করা যায় না। আজ আমরা কোন অবস্থায় আছি, আমরা পাগল না সুস্থ? 2 দিন আগে আরো একটা জিনিস দেখা গেছে, আমরা কুমারঘাট না করিমগঞ্জ জায়গা তো খবর মনে নাই, এক জামাইয়ে নেশা খাইয়া বউরে এক বাড়ি মারিয়া মারিয়েছে। মারিলাইছে, এটা তো ঠিক আছে, কিন্তু এক ছোট বাচ্চাও এখানে খানদের মামা কইয়া শিখদের। আমি ভুল করেছি, কিন্তু সব ভুলের তো আর ক্ষমা হয় না, মাফও হয় না। আর মানুষ যে ভুলটা করা যায় এটা আর শুধরানি যায় না। এই যে মানুষগুলার মৃত্যু হইলো, জামাইয়ে মারলো এগুরে, এরা নেশা বাসা খাইয়া তারা এই পার্টি করে, বিজয়ী মিছিল করে, 11-12 জন, 20 জন, 30 জন, যত সময় যার খালি বাড়ের সংখ্যাটা বাড়ে। আমরা আসলে মানুষ কোন ধরনের মানুষ আবার নিজে বিচার করা দরকার। আমার আনন্দ আমার ফুর্তির লাগিয়া কেন অন্যরে কষ্ট দিতাম, অন্য কষ্ট পাইতো? এইটাই চলে এখন বেঙ্গালুর বর্তমান ট্রেন্ডিং জিনিস। আর 7 তারিখ ঈদ, বরখা ঈদ, সবে গরু কাটবো, ছাগল কাটবো, ইনো রয়েছে গিয়া মাত কথা, ওটাও খালি ফেসবুকে দেখা যায়। কোরবানির পশু খোঁজার আগে পাওনাদারকে খুঁজুন। কথাটা ঠিক আছে, কারণ মানুষে যদি তোমার কাছে টাকা পাইতে তুমি ঋণী, ঋণী হইলে আল্লাহ কইছেন না যে তোমার ঋণ রাখিয়া কোনো কুরবানি বা কিছু দেওয়ার লাগিয়া। আর যদিও দেও, দিতাই নিজের অতিথিরে তো দাওয়াত দিতাইও, প্লাস যারা অভাব বন্টন গরিব মানুষ আছেন তারা লইয়া মিলিমিশে খাইতে। আমরা এটা দেখা যায় কিতা, কুরবানি দিব, কুরবানি গরুরে মূল্যায় মেসা বকলে কইনো দেখাইনো ভিডিওত, গরুরে হুতাইয়া সারা গোষ্ঠীর নাম পড়ানি হয়। মোল্লা এতটুকু রিকোয়েস্ট করছেন যে গরু কাটার সময় খাটিলাও, কারণ এই কুরবানিটা আইছে আসলে
আমরা নবীজির আমল তাকিয়া আল্লাহ অতটুকু একজনের স্বপ্নে দেখাইছেন, নবীজির নাম ইসমাইল না ইসরাইল আমার অতটুকু মনে নাই, কিন্তু তাই অতটুকু দেখাইছেন যে এই বন্দা আমারে তুমি বালা পাও যদি তোমার একটা প্রমাণ দো, তোমার খুব একটা পরিচিত পরিচিত প্লাস নিজের মায়ার কিছু একটা বস্তু আমার লাগে তুমি কুরবানি দাও বা কিছু একটা করো, ওই জায়গা থেকে কুরবানিটা আইছে। এখন আমরা কুরবানি হিসাবে ওই জিনিসটাও বুঝি, কত বড় কত বড় গরু, কত দাম দি গরু, কত দামি জিনিসটা করতাম পারি, ও জিনিসটা আসলে কুরবানির এটা কোনো মিনিং নাই। আর ও কুরবানির গরু হুতাইয়া বান্দিয়া সারা গোষ্ঠীর নাম পড়া ওইটা কোনো মানে হয় না, কারণ তুমি কুরবানি দেয় তোমার নিয়ত কিতা, তোমার অকলতা কিতা আল্লাহ জানো, কারণ নিয়তানমান বরকত। আর এই জায়গাত কুরবানি তো অন্য জায়গাত নাম দেরা এই মানুষগুলা সুদ খাওরা আনি না, এইগুলাও তো একটু দেখতে লাগে। আচ্ছা এটা জ্ঞান সবরও তো আছে, তবুও এই জিনিসটা একটু দেখা লাগে। আর গরিব বাবা বন্টুনি মানুষে খাবানির দরকার, আমরা এটা কিতা করুন ফ্রিজও রাখিয়া এক সপ্তাহ বাদে বাদে ওই রকম খাই নিজের মানুষগুলা দিয়া, এটা ঠিক না। তোমার যদি পাওনাদার থাকো ইনতে তারার আগে ঋণ মারো, এটা তোমার লাগিয়া ফর্জ না যে তোমার এই দিতেও লাগবো, কুরবানি দিতেও লাগবো, আগে মানুষের ঋণ মারো, এটাও ঠিক আছে কথাটা। আর আমরা ভবিষ্যতে ওটাও দেখতাম আমার খুশির লাগিয়া, আমার কোনো কিছুর লাগিয়া মানুষও যাতে কষ্ট না হয়। কত আজব এই শহরটা, কত পাগল, কত পাগল। আরসিবি তারা খেলছে, তারা জয়ী হয়েছে, কিন্তু আরসিবির ফ্রেন্ডরা আনন্দ খুশি করিয়া মানুষ মারিলার। আর সবরে ঈদ মোবারক, বালা মন্দ তাকো। আমার কোনো উদ্দেশ্য না ভিডিও থাকি টেকা কামানি বা কিচ্ছু, আমি এমনিতেও দুই এক কথা মাতি, বলছিল হইতেও পারে আমার, সবে বালা নজরে দেখিও। আর সুন্দর সুস্থ ভাবে আমরা সবে চলার চেষ্টা করতাম, ঈদ সবর লাগেও আনন্দময় হইতো, এই দিকটাও আমরা দেখতাম।